আলপনার মাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম এই রাতে। এই ভিডিওটা আমার আগে দেওয়াই উচিত ছিল, বাট আমি করে উঠতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ছোট্ট ভিডিও করছি, একটু দয়া করে দেখো। কথাটা হলো, আজকে আলপনার মাকে আমি একটা কথা বলি, মানুষকে বিশ্বাস করো না। দেখলে তো এই যে পিউ বলে আবার একটা ভিডিও নামিয়েছে, তোমাকে হুমকি দিচ্ছে, তুমি যদি ওকে কিছু বলো তোমার সব কিছু ফাঁস করে দেবে। যেখানে কিনা আমি এর আগে সবটা জেনে গেছি, তোমার জামাই কেন গেছে কি আমি সবটা জেনে গেছি। সেখানে কিনা ওই যে পাশের সে আমাকে বলেছে তুমি চাও না, যদি কোনো দিন অত্যাচার করে বেশি তাহলে সেদিনই তুমি ফাঁস করো, তার আগে করো না। আর এখানে তোমাকে হুমকি দিচ্ছে, সামান্য তুমি বলেছো ভিডিওটা প্রাইভেট করতে পিউকে। আর পিউ এই কথাগুলো কেনই বা বলবে? অবশ্যই হ্যাঁ পিউ, তুমি এগুলো বলার তোমার রাইট নেই, তোমার এগুলো বলার রাইট ওনাকে দিয়ে একদমই উচিত হয়নি। উনি যেগুলো বলেনি তুমি সেগুলো বলে গেছো। এবার উনি কার ভয় করছে না করছে সেটা তোমাকে দেখতে হবে না, যেহেতু উনি একা থাকে, এটা বুঝতে হবে। ঠিক আছে, ওনার সেই শক্তি ক্ষমতাটা নেই, আর ওনার পাশে কেউ নেই নিজের বলতে, যারা আছে সবই পর, কাউকে বিশ্বাস করা যায় না। আজকে জামাই কেন ছেড়ে দিয়ে চলে গেছে সব ঘটনাটাই জানি। জামাই অতীব অসভ্য জঘন্যতম কাজ করেছে, আবার কিছু আশেপাশের লোকও জঘন্যতম কাজ করেছে এই মাসিমাকে দিয়ে, মানে রুবি আন্টিকে দিয়ে, আলপনার মাকে দিয়ে, সেটাও আমরা জানি। কিন্তু আলপনা আন্টি যখন বলছে পিউ যে তুমি ভিডিওটা প্রাইভেট করে দাও, তোমার তো শুনতে হতো এই মানুষটার ওপরে অত্যাচার হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে সেটা তুমি আশা করি বুঝতে পারছো। সেটা কিন্তু তোমাকে খুলে বলতে হবে না, আমি কিন্তু সবটাই জানি, আমার সাথে যোগাযোগ করে আমাকে সব কিছু বলেছে। কে কি বলেছে আমি এখানে বলতে চাই না, বাট তোমাকে তো এটা করাটা উচিত ছিল। আমিও কালকে বললাম তুমি প্রাইভেট না করলে পিউ তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ রুবি আন্টি একা থাকে। অবশ্যই যেখানে আছে সেখানে মানুষজনকে নিয়ে এখন রুবি আন্টিকে চলতে হবে, এবং জামাই যতই চলে যাক কিন্তু জামাইও কিন্তু ছেড়ে কথা বলবে না। আজকে মানুষটার কিছু হয়ে গেলে দায় নেবে তো পিউ, নেবে তো? মিথ্যাবাদী বলছো রুবি আন্টিকে, লজ্জা লাগে না? হ্যাঁ, রুবি আন্টিকে মিথ্যাবাদী বলছো, লজ্জা লাগে না? যার বাড়িতে গিয়ে তোমার কিনা ভিউজই হয় না, আজকে যার বাড়িতে গিয়ে 60,000 ভিউজ কমপ্লিট করে ফেলেছো, সেখানে তুমি একটা ভিডিও প্রাইভেট করতে পারছো না? ফেস ভ্যালু তো করে দিয়েছে রুবি আন্টি, করতে পারছো না মানুষটাকে একটু শান্তিতে থাকার জন্য? তোমরা জানো রুবি আন্টির ওপরে যে অত্যাচারটা আজকে ডেড অবধি হচ্ছে, মানসিক চাপ পড়ছে। আজকে রুবি আন্টি যদি কিছু হয়ে যায় এর জন্য কিন্তু দায়ী পুরোটা পিউ থাকবে, আমি আপাতত আজকে বলে দিলাম। এটা আমার ভিডিওটা আগে করাই উচিত ছিল, আমার কাছে সকালবেলাতেই ফোন এসেছিল, বাট আমি পুরোটা কিছু বলতে চাইছি না। কি ফোন এসেছিলো, কার ফোন এসেছিলো আমার কাউকে বলারও দরকার নেই। আমি কাউকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি, আমি কারোর কথার খেলাপি করি না। বাট রুবি আন্টির এটার জন্য কিন্তু সমস্যা হতে পারে, রুবি আন্টি নিজেই নিতে পারবে না টেনশন, কিছু হয়ে গেলে পিউ দায়ী থাকবে, এটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। পিউর উচিত ছিল ভিডিওটা প্রাইভেট করে দেওয়া, কালকে যখন রুবি আন্টি বললো কালকেই করে দেওয়া উচিত ছিল। যে মানসিক চাপটা এখন ওনার ওপর দিয়ে যাচ্ছে, যদি একটু কিছু হয়ে যায় এর জন্য পুরো দায়টা পিউর থাকবে। হ্যাঁ, আশেপাশের লোকে যেটা ওটার ঘটনাটা আলাদা, ওটা একটা আঘাত পেয়েছে, সেই আঘাতেও রুবি আন্টি, আঘাত পেলে মানুষ একদম স্ট্রং হয়, সেটাতে রুবি আন্টি হচ্ছিল। বাট পিউ যেটা করে ফেলেছে এটার জন্য রুবি আন্টির যে প্রেশারটা পড়ছে, রুবি আন্টির কিছু হলে আমরা ভাই পিউকে দায়ী করব। একটা ভিডিও প্রাইভেট করা নিয়ে যদি এত ঘটনা হয়ে যেতে পারে, এতভাবে তুমি থ্রেট দিতে পারো, হুমকি দিতে পারো, তাহলে তুমি অনেক কিছু করতে পারো। আর তার জন্য তোমার জন্য রুবি আন্টির ওপর এফেক্ট পড়বে সেটা আমরা চাই না। উনি যাই করুক না কেন বয়স্ক মানুষ, ওনার কেউ নেই, উনি একা, কার কথাই চলছে না চলছে তোমার দেখার দরকার নেই। তো এখন তোমার দেখার দরকার নেই। এখন যদি আমরা এসব বলি তুমি এর কথাই চলছো ওর কথাই চলছো, আজকে সে একা হয়ে যাবে, যেটুকু আশেপাশের লোকেরা ওনাকে দেখছে সেটাও দেখবে না। তুমি ভালো করে পিউ জানো, তাহলে এইসব বিষয় নিয়ে না বলাটাই বেটার। তাই তোমাকে ভিডিওটা প্রাইভেট, আমি আজকেও একবার বললাম হাত জড়ো করে ভিডিওটা প্রাইভেট করে দাও, রুবি আন্টির ওপরে কিন্তু প্রেশার পড়ছে। এই প্রেশারে যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু দায় তোমাকে করব। হ্যাঁ, রুবি আন্টির যদি কিছু হয়ে যায় এর দায় পিউর ওপরে হবে। কি বন্ধুরা, এর দায় পিউকেই করব আমরা। পিউকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, পিউকে ভদ্র ভাষায় বলেছি, আজকে ডেট অবধি ভদ্র ভাষায় বললাম। রুবি আন্টি যদি কিছু হয় তোমাকে কিন্তু ছাড়বো না। একটা ভিডিওর জন্য তুমি যে খেলাটা খেললে সেটা বন্ধ করলেই পারতে। তুমি প্রচণ্ড ধরনদর মেয়ে, প্রচণ্ড অসভ্য মেয়ে, একটা ভিডিও প্রাইভেট করতে পারতে না? কি তুমি বলে দেবে? যেদিন ইচ্ছা হবে রুবি আন্টি সেদিনই বলবে।
হ্যাঁ, কিছু কিছু বিষয়গুলো যেগুলো কমেন্টের মাধ্যমে উঠে আসছে আমরা সেটা নিয়ে কন্টেন্ট করতে পারি। হ্যাঁ, জামাই কেন ইয়ে হলো, জামাই কেন নাম নিচ্ছে না, সেরকম করে আমরা কন্টেন্ট করতেই পারি রুবি আন্টির চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য। সেগুলো মানুষের উত্তরগুলো আমরা দিতেই পারি, সেটা নিয়ে আমরা কন্টেন্ট করতে পারি। কিন্তু তুমি যেটা করলে সেটা ভুল করলে। চলো, রাতে বেশি বড় ভিডিও করতে চাই না, এটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। রুবি আন্টির যদি এরপরে কিছু হয় এর জন্য দায় থাকবে পিউ।